হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি জান্নাত আপনাদের সাথে আছি পুরো গল্পে। আমাদের গল্পের সাথেই থাকুন, আমাদের চ্যানেল দেখতে থাকুন, পুরো ঘটনাটি শুনুন। ঘটনাটি একটি বাস্তব ঘটনা। ঘটনাটি ঘটে একজন লঞ্চ ড্রাইভারের সাথে। বর্তমানে তিনি ট্যাক্সি চালান। ওই ঘটনার পর থেকে তিনি লঞ্চ চালানো বন্ধ করে দেন। ঘটনাটি 90-এর দশকের। তিনি ঢাকা টু বরিশাল রোডে লঞ্চ চালাতেন। তো একদিন তিনি লঞ্চ নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসলেন, কারণ তিনি ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল যাবেন। তিনি লঞ্চটি ঘাটে রেখে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ওনার কেবিনে শুয়ে রইলেন। কিছুক্ষণ পরে একজন লোক এসে ওনাকে ডাকলেন এবং লোকটি ওনাকে বললেন একটি লাশ লঞ্চ দিয়ে নিয়ে যেতে হবে। ড্রাইভার সাহেব তখন বললেন, দেখেন, লঞ্চ দিয়ে আমরা তো যাত্রী নিয়ে আসা যাওয়া করি। আপনি যদি লঞ্চে লাশ নিয়ে যেতে চান তাহলে কোনো যাত্রী লঞ্চে উঠবে না। লোকটি তখন বললেন, আমি রিজার্ভ লঞ্চ নিব, আপনার সব টাকা আমি দিব। ড্রাইভার তখন বললেন, ওকে ঠিক আছে, আমার টাকা পাইলেই হইল। লোকটিকে ড্রাইভার বলল, লাশ কখন নিয়ে আসবেন? লোকটি বলল, সন্ধ্যা 6টার দিকে। লোকটি নৌকায় করে লাশটি এনে লঞ্চে উঠালেন। যখন লাশটিকে লঞ্চে উঠানো হলো তখন ড্রাইভার খেয়াল করলেন লঞ্চটি একটু কেঁপে উঠল এবং লঞ্চটি যখন যাত্রা শুরু করলো লঞ্চটি স্বাভাবিকের থেকে একটু আস্তে আস্তে চলছে। ড্রাইভার বিষয়গুলোকে স্বাভাবিকভাবেই নিলেন। আসল ঘটনা শুরু হয় 11টার পর। যথারীতি লঞ্চ চলছে। বলে রাখা ভালো, ড্রাইভারের স্মোক করার অভ্যাস ছিল, তাই তিনি সিগারেট খাচ্ছিলেন আর ড্রাইভ করছিলেন। তখন তিনি একটা বিষয় খেয়াল করলেন, তার আশপাশটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। আর তার ড্রাইভিং রুমে ছিল একটি জানালা। তিনি জানালা খুললেন এবং বাইরে তাকালেন। তিনি দেখলেন বাইরেও সম্পূর্ণ অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছেন না। এত অন্ধকার হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ রাতটা ছিল চাঁদনি রাত। তিনি আরও একটি বিষয় খেয়াল করলেন, তার আশেপাশে কোনো নৌকা ট্রলার নেই। তিনি মনে মনে ভাবলেন, অন্যদিন তো অনেক নৌকা, অনেক লাইট আলো থাকে, আজ এমন কেন হচ্ছে? তখন তিনি তার লঞ্চের সার্চ লাইট অন করলেন, যেটি বেশি অন্ধকারের সময় অন করা হয়। কিন্তু তিনি এতে অবাক হলেন, কারণ সার্চ লাইটটা দিয়েও কিছু দেখা যাচ্ছে না, এত অন্ধকার ছিল। হঠাৎ তিনি শুনতে পায় বাইরে অনেক কোলাহল। তাই তিনি তার রুমের দরজা খুলে বাইরে তাকালেন, আর যা দেখলেন তিনি তা দেখে পুরাই ফ্রিজ হয়ে গেলেন। তিনি দেখলেন 20-25 জন লোক তার সামনে, অর্থাৎ লঞ্চের উপরে হাঁটছে, দৌড়াচ্ছে। দেখে মনে হচ্ছে লোকগুলো যেন পাগল। লোকগুলোর কোনো বর্ণনাই তিনি দিতে পারেন নাই। তার মুখ ছিল খুব বিবর্ষ, বেদঘুটে, পরনে ছিল সাদা কাপড়। লোকগুলোর অবস্থা এত খারাপ ছিল যে কোনো ত্রাণ বিতরণের সময় মানুষ যেমন হইচই করে কার আগে কে নিবে, ঠিক সেই রকম। তিনি তাড়াতাড়ি রুম থেকে বের হলেন এবং দেখলেন লঞ্চটি সম্পূর্ণ অন্ধকার, কোথাও কোনো আলো নেই। তাই তিনি ইঞ্জিন রুমে যান বেল বাজানোর জন্য, কিন্তু তিনি সেখানে গিয়ে দেখেন বেলের তার কাটা। এখানে আরো বড় ধাক্কা খান তিনি। ইঞ্জিন রুম থেকে যখন তিনি বেরিয়ে আসবেন তখন তিনি খেয়াল করেন একটি সাদা কাপড়ে মোড়ানো কি যেন তার দিকে তাকিয়ে আছে। তিনি ভালো করে খেয়াল করে দেখেন এটি হলো সেই লাশটি যেটিকে তারা লঞ্চে উঠানো হয়েছিল। তা দেখে তিনি আর দাঁড়িয়ে না থেকে এক দৌড়ে তার লঞ্চের স্টাফদের কেবিনে ছুটে যান এবং স্টাফদের ডাকতে থাকেন। স্টাফরা বের হওয়ার পর তিনি জিজ্ঞাসা করেন, লাশ কই? কিন্তু স্টাফরা বলে, লাশ তো কোফিনের ভিতরে জায়গার রাখা আছে। সবাইকে নিয়ে তিনি লাশের কাছে যান। গিয়ে সবাই দেখেন ঠিক আছে, আলো জ্বলছে, কোথাও কোনো কোলাহল নেই। তবে তিনি একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো রাত প্রায় 3টা বাজে আর লঞ্চটি অলরেডি পদ্মা পার হয়ে গেছে। এখন 11টা থেকে 3টা মাঝে 4 ঘন্টা সময়, আর লঞ্চটি ছিল মেঘনায়, কিভাবে পদ্মা পার হয়ে গেল? তিনি কিছুই মিলাতে পারছিলেন না। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হতে পারত। লঞ্চ যথারীতি এগিয়ে যাচ্ছে, হঠাৎ ভোলার কাছাকাছি এসে লঞ্চটি থেমে যায়। তিনি খেয়াল করে দেখেন লঞ্চটি একটি চরের মধ্যে আটকে গেছে। কিন্তু এটা মোটেও সম্ভব ছিল না, কারণ তখন ছিল ভরা বর্ষা আর নদীতে পানি থই থই করছিল। তিনি এবার আরো বেশি অবাক হন। ঠিক তখনই তিনি শুনতে পায় তার একজন ক্রু তাকে ডাকছে। তিনি বের হন এবং দেখেন লাশটি যেই লোকটি নিয়ে আসছিল সেই লোকটি কান্না করতেছে। তিনি তার কাছে যান এবং তাকে জিজ্ঞাসা করেন, কাঁদলেন কেন? লোকটি বলে, লাশ নেই। তিনি অবাক হয়ে যান। তিনি গিয়েও দেখেন সত্যি লাশ নেই।
কফিনটা খোলা অবস্থায় পড়ে আছে। তখন তিনি বলেন, কি আজব, লাশ কই গেল? মাঝ নদীর মধ্যে তো কেউ লঞ্চে চুরি করতে আসবে না, আর এটা সম্ভবও না, কিন্তু লাশ নেই, সম্পূর্ণ গায়েব। তখন তিনি লোকটিকে জিজ্ঞেস করেন, কি হয়েছিল? লোকটি বলে, লঞ্চ যখন থেমে গেছিল আমি তখন দেখতে যাই সমস্যাটা কি হয়েছে। আমি লঞ্চের পাশ থেকে যখন দেখতে লাগলাম ঘটনাটা কি হচ্ছিল, তখন দেখি লঞ্চটি চলতে শুরু করলো, আর হঠাৎ একটি বিকট শব্দে লাশের কফিনটা খুলে গেল। আমি তৎক্ষণাৎ কফিনটার কাছে ছুটে গেলাম, দেখি কফিনে লাশ নেই। এই ঘটনা শোনার পর তারা সবাই খুব অবাক হয়ে যায়। তবে লাশটিকে আর খুঁজে পাওয়া যায়নি। এটাই ছিল ঘটনা। তারপর থেকে লঞ্চ ড্রাইভারটি আর কোনোদিন লঞ্চ চালাননি। তিনি এই চাকরি ছেড়ে দেন এবং বলেন, দরকার হয় ভিক্ষা করে খাবো, কিন্তু কখনো আর লঞ্চ চালাবো না।